মানুষ পরিষ্কারভাবে জানতে পারে যে এতজনকে এই জনকে নিয়োগ করা হয়েছে এমন পোস্টে। সেই দাবিও আমরা তুলছি এডিসি প্রশাসনের কাছে ইতিমধ্যেই, যেন এই বিষয়টাকে রাজ্যের সমস্ত অংশের মানুষের সামনে, বিশেষ করে যারা বেকার যুবক যুবতী চাকরির আশায় দীর্ঘদিন ধরে 2018 সালের পর থেকে তারা চাকরির আশায় বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিতে মুখর হয়ে আছেন, ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন, কিন্তু চাকরি নিচ্ছে না। সিটিটুটা যেটুকু নিচ্ছে সেটাও অস্বচ্ছতা যদি থেকে যায়, তাহলে এই রাজ্যের জনগণ, এই রাজ্যের যুবক যুবতী, বিশেষ করে শিক্ষিত অংশের যুবক যুবতী, তারা যাবে কোথায়? আমরা টিওয়াই টিএসইউ তাদের হয়ে এই বক্তব্যটা আপনার সামনে তুলে ধরছি। এখানে আরেকটা বিষয় প্রসঙ্গক্রমে বলতে হয়। আমরা দেখেছি ত্রিপুরামথার আদরণীয় সুপ্রিমো শ্রী প্রদ্যুৎ কিশোর দেববর্মা, তিনি সম্ভবত এটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্যই আমরা মনে করছি, তিনি লাইভে এসে বলেছেন যে এই নিয়োগ প্রক্রিয়াটাকে ফুল করা হবে। এডিসিতে নাকি কিছু, উনি বলছেন যে কিছু অনিয়ম হতে পারে, এটার জন্য এটাকে ফুল করা হবে। প্রসঙ্গক্রমে এখানে বলতে হয় 2024 সালে, আপনারাও মনে আছেন, আপনারা জানেন, রাজ্যবাসী জানেন, রাজ্যের যুবক অংশের মানুষ জানেন, 2024-এর ফেব্রুয়ারি মাসে 110টি সাব জোনাল অফিসার এবং ডেপুটি পিউ পোস্টের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এবং বিজ্ঞপ্তি জারি করার পর পরীক্ষা প্রক্রিয়াও নেওয়া হয়েছিল। তখনও প্রশ্নপত্র ফাঁস এবং গুরুতর অভিযোগ, কেলেঙ্কারির অভিযোগে সেই পরীক্ষাটা যখন প্রায় প্রশ্নের মুখে চলে আসে, সেই নিয়োগটা প্রশ্নের মুখে চলে আসে, তখনও কিন্তু ত্রিপুরামথার মাননীয় সুপ্রিমো তিনি লোকসমক্ষে এসে লাইভে, ফেসবুক নিজস্ব লাইভে এসে তিনি বলেছিলেন যে প্রয়োজনে তিনি টিপিএসসির মাধ্যমে স্বচ্ছ নিয়োগ নেবেন। আপনারা দেখেছেন প্রথম পর্বের ত্রিপুরামথার প্রশাসন এডিসিতে ক্ষমতা শেষ হয়ে 2024-25 পেরিয়ে 26-এর দ্বিতীয়বার তারা ক্ষমতায় এসছে। আমরা সেখানে এই দাবিও তুলছি, যারা ওই সময় প্রায় 27,000 থেকে 30,000 যারা অ্যাপ্লিক্যান্ট পরীক্ষার জন্য যারা বসেছিল, পরীক্ষা দিয়েছিল, সেই পরীক্ষার রেজাল্টটা স্বচ্ছতা ভাবে দিয়ে 110টি যে ডেপুটি পিউ এবং সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পোস্টটা, সেটাও নিয়োগ করা হোক। আমরা চাই এ রাজ্যের যুবক যুবতী যারা কর্মহীন, যারা চাকরির জন্য হা হতাশ করছেন, অন্তত তারা চাকরি পাক, আশার আলো তারা দেখতে পাক। এখানে মূলত এই দুইটা বিষয়কে আমরা আপনাদের সামনে তুলে ধরবার জন্যই এখানে আমরা মিলিত হয়েছি আপনাদের সামনে। আমরা আবেদন করব, খাঞ্চার নামে, আবেগের নামে বুথ তো জিতেছে, যারা বুথ জিতিয়েছেন নির্বাচনে বুথ দিয়ে, তাদেরকে কেন প্রতারণা করবেন? নিশ্চিতভাবে এখানে সেই সব যুবক যুবতীদের সাথে প্রতারণা করা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ার অস্বচ্ছতার মাধ্যমে। আমরা এই কথাই বলতে চাই। নমস্কার। আজকে তোমার করতেছে